আজকে দেখেন পুরা এক মানে প্লেট ভাত নিয়ে বসে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী দিয়ে খাবো আজকে জানেন? আজকে প্রথমেই খাবো একটুখানি আলু ভর্তা আর উস্তে ভর্তা। আলু ভর্তা আলাদা মাখানো হয়েছে, উস্তে ভর্তা সেটাও আলাদা মাখানো হয়েছে। আগের দিন আপনাদেরকে আমি একটা রিলের ভিতরে দেখাইছিলাম না? আমার মাঝে মাঝে খুব উস্তে ভর্তা খাইতে মন চায়, অনেক পছন্দ আমার উস্তে ভর্তা। যে কোনো ভর্তাই পছন্দ, কিন্তু মাঝে মধ্যে উস্তে ভর্তাটা কেন জানি খুব পরণ চায়। তো সেই দিনের পর থেকে উস্তের ভর্তায় আর তেমন একটা ভক্তি শ্রদ্ধা নাই। তো যাই হোক, আমি এবার হচ্ছে উস্তে ভর্তা আর আলু ভর্তা আলাদা আলাদা করে মাখানো হয়েছে, সেটা দিয়ে ভাত খাচ্ছি। আর আলু ভর্তা তো সবারই অলমোস্ট মনে হয় পছন্দ। তা আমি যেহেতু আজকে অনেক ভাত নিয়েছি, তার কারণ হচ্ছে সারাদিন পরে আমার এমন খিদা লাগছে, মনে হইতেছে পুরো এক পাতিল ভাতই আমি আজকে খাইয়ে ফেলাই দেবো। তো যাই হোক, আমি আজকে মানে খাওয়ার সময় কোনো কথা নেই, শুধু খাপুস খুপুস করে খাচ্ছি। আর আমি একটা জিনিস কি জানেন, আমি আলু ভর্তা দিয়ে ভাত তেমন একটা খাইতে পারি না। আমার না গলায় আটকায় যায়, এই জন্য আমি তার সাথে আবার একটু শশা নিচ্ছিলাম। তো শশা নিয়ে আমি আলু ভর্তা দিয়ে যখন হচ্ছে খাচ্ছিলাম, তখন আর অসুবিধা নেই। আছে না, মানুষ হচ্ছে আলু ভর্তা দিয়ে সুন্দর করে ভাত মাখায়ে তারপরে খায়, একটু সরিষার তেল দেয় বা ধনিয়া পাতা টাতা দিয়ে ভর্তাটা মাখাইলে অনেক সুন্দর লাগে। আমার আগে ভালো লাগতো, কিন্তু ইদানিং আমার আলু ভর্তা ভালো লাগে না, উস্তে ভর্তা ভালো লাগে। তো যাই হোক, আলু ভর্তা আর উস্তে ভর্তা দিয়ে তো খাওয়া শেষ। এবার আমরা কি খাবো চলেন সেটা একটু দেখাই। এই খাবারটা কিন্তু অনেক মজার একটা খাবার এবং ইউনিক একটা খাবার। এই কথার বলার যদি একটা কারণ আছে, সেটা তো মানে না দেখলে আসলে বুঝবেন না যে আমি আসলে কেন এটাকে আলাদা ইউনিক বলতেছি। তার মানে হইল, মানুষ হচ্ছে মনে করেন যে যে কোনো মাছ হোক, তরকারি হোক, যাই হোক রান্না করে কি দিয়ে বলেন তো? মরিচ দিয়ে। আম্মু আজকে রান্না করছে মাছ দিয়ে আর মরিচ দিয়ে। এই কথার অর্থ হচ্ছে, দেখেন এখানে সব মরিচ, আর একটা বা দুইটা পাঁচটা বেশি হচ্ছে চিংড়ি মাছ হবে না। তো এই দেখেন কী পরিমাণ মরিচ। আম্মু করছে যে এই মরিচে নাকি ঝাল নাই, এটা নাকি মরিচ ভাজা বলে। এই রেসিপির নাম হইতেছে মরিচ ভাজা রেসিপি। তো মরিচ ভাজা রেসিপির ভিতরে যে কটা চিংড়ি মাছ ছিল, আমি শুধু খুঁটে খুঁটে চিংড়ি মাছগুলো নিছি। আর অন্য কিছু আমি নেব না, কারণ আমার এত সাহস নেই এতগুলা মরিচ খাওয়ার। আমি আসলে অতটা বেশি ঝাল খাইতে পারি না। আর ইদানিং তো একটু গালের ভিতরে সবসময় মানে একটু ব্যথা করে, যার কারণে আরও বেশি সমস্যা। তো যাই হোক, মরিচ ভর্তা ভর্তা সব বাদ, এবার ভাত খাবো গরুর মাংস ভুনা দিয়ে। আগে কয়দিন আমার গরুর মাংস খুব তরকারি দিয়ে খাইতে ইচ্ছে করতো, আর এখন শুধু গরুর মাংসটা ভুনা খাইতে ভাল লাগে। গরুর মাংস ভুনা আর গরম ভাত হবে, বাস ঝামেলা শেষ। এত পেঁচাল কেঁচাল আর ভাল লাগে না। এখন আর তরকারি দিয়ে খাইতে ভাল লাগে না। এখন এই যে আলু আলু দিয়ে মনে করেন মোটামুটি এই আলুগুলো আম্মু এত বড় বড় করে দিছে, আমি তো অবাক। আম্মু আর একটু ছোটো করে আলু দিলে ভালো হতো। বড় আলু আর বড় মাংস দিলে ওর ভিতরে কিছু ঢোকে, আমার তা মনে হয় না। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে গরুর মাংসের ভুনার সাথে একটু সালাদ দিয়ে খাইতে অসম্ভব মজা লাগতেছে। আমি তো খাইয়ে পুরো ফিদা। আপনারা কী দিয়ে খাইছেন আজকে? আমার এখন শুধু আর কিছু খাইতে ভালো লাগে না, সারাদিন মনে করে শুধু গরুর মাংসই খাবো। কি জানি এর মধ্যে কি আছে, তা আল্লাহই জানে। পৃথিবীর সব মানুষের একটা জিনিসই পছন্দ। তো আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ফুড স্টোরি মানে ফারহানার সাথে ফুড স্টোরি পেজটা যদি আপনাদের ভালো লাগে, আমার সব থেকে বেশি খাবারের পেজগুলোকে আমার আসলে ফলো দেওয়া, আমি এই পেজগুলোই দেখি। আমার খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।